হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পুতুল রহমান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তোমরা সবাই জানো যে আমি ঈদ করার জন্য আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এবার আমার শ্বশুরবাড়িতে আসতে কী যে একটা প্যারা খেতে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আগের দিন রাত্রের একটু ভিডিও ছিল। এটা আমার মেয়ে দুষ্টুমি করছিল। তারপর আমরা সকাল 5টা 25-এ বের হয়ে যাই। 6টা 15-তে আমাদের গাড়ি ছিল। তো প্রথমে আমরা মেট্রো হল চলে যাচ্ছিলাম চাষারা থেকে। আবহাওয়াটা কি সুন্দর ছিল, আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল। তারপর সামান্য একটু জ্যাম পেয়েছিলাম, অল্পই জ্যাম ছিল। 28 রোজা যেহেতু ছিল তারপরও তেমন জ্যাম ছিল না, কিন্তু জ্যামের থেকেও তারপর আমার যে জায়গায় যেতে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগে সেখানে আমরা 9 ঘন্টা জার্নি করে এসেছি। কেন আসলাম জানো? আমাদের গাড়িটা কি হয়েছিল, রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল। এই গাড়ি ঠিক করতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে। ওই দিন যেহেতু 28 রোজা ছিল, তো ওই দিন দুপুরের পর থেকেই সব গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কথা। আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমরা পুরো জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। আমাদের সকালে যেহেতু গাড়িটা ছিল, আমরা 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের 1টাই বেজে গেছে। আমরা তখনও ঢাকায় ছাড়তে পারিনি। তারপর দেখো মানুষ কীভাবে ছুটছে, সবাই সবার মতো ছুটছে, কেউ বাসে, কেউ হেঁটে, কেউ ট্রাকে। মানে দেখতে খুব ভালোই লাগছিলো। এরকম পরিবেশ আমি আগে কখনো দেখিনি। এত পরিমাণ খারাপ লাগতেছিল, মোবাইল বের করে যে একটু ভিডিও করব তাও ইচ্ছে করছিল না। তারপরে একটু একটু ভিডিও করলাম। মানে ভিডিও কি করব, আমি তো মানুষ দেখে অবাক। মানুষ কিভাবে কিভাবে যাচ্ছে, যে মানে কিভাবে সবাই সবার মতো ব্যস্ত, কে কার আগে যাবে। তো এবার তোমরা ঈদ কে কোথায় করছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঈদ যাত্রা তোমাদের কেমন হলো তাও কিন্তু জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর তোমাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তোমাদের সবার ঈদ অনেক ভালো কাটুক। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।